ধর্ম, এই ধর্ম বিষয়টা কি? ধর্ম হলো এমন একটা জিনিস যাকে তুমি কখনো ত্যাগ করতে পারবে না। যদি সেই জিনিসটা তুমি ত্যাগ করো তাহলে তুমি আর তুমি থাকবে। জাত ব্যবস্থাটা সনাতন ধর্মের ব্যবস্থা। আমরা কি দেখছি, ধরো এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য উচ্চ নিচ ভেদটা, যেটা উঁচু নিচ এর মূল এটা এসছে যেটা, সেটা হলো ঋগ্বেদের পুরুষ সূক্ত থেকে। ব্রাহ্মণস্য মুখমাসীদ বাহু রাজন্না কৃতঃ উরু তদস্বজদ বৈশ্য পদ্মাম শূদ্র অজায়ত। মানে সেই বিরাট পুরুষের মস্তক থেকে। আজকের দিনে যদি কেউ শূদ্রও হয়, তোমার চ্যানেলেই এসছে এমন একজন যিনি ব্রাহ্মণ নন। তিনি যখন তোমার চ্যানেলে বসে জ্ঞান দিয়েছে, কেউ বলেছে তার গলা কেটে দেবো? কোনো ব্রাহ্মণ এসে বলেছে? জ্ঞান যার কাছে আছে, সে ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক, তার কাছে সনাতন ধর্ম সব সময় মাথা নিচু করে। ভগবান শিব যখন তিনি সংহার করেন, তিনি কিসের সংহার করেন? তিনি কামান্তক, কাম বা অহংবোধ এগুলোকে ধ্বংস করেন। আমরা শুধু শিবকে পুজো করছি এবং বলছি শিব তুমি আমায় বাড়ি গাড়ি দাও। আমরা সেই অহংবোধেরই পূজা করে যাচ্ছি। একটা জিনিস অনেকেই বলি নিয়ে বলে, মাংস খাচ্ছ খাও, কিন্তু ভগবানের নাম করে খাওয়ার কি অর্থ? এটা অত্যন্ত বোকা একটা কথা, বোকা। তুমি যাই খাও ভগবান সেটাই খায়। আমাদের তো একটা ভগবান হলেই হয়ে যেত, এত ভগবানের জাস্টিফিকেশন কি? মার্কেটেও একটা বিক্রি হয় গীতার সার বলে, একটা কি যা হয়েছে তাই হবে ইত্যাদি ইত্যাদি বলে একটা দেখবে, একটা ছবি বিক্রি, অনেকে ছবি কিনে আবার দেয়াল ঢেলে লাগায়, যা গীতায় নাকি এগুলো বলেছে। কে এগুলো গীতা কোথায় বলেছে? কোন লাইনে বলেছে এগুলো? রামনবমীর দিন কমলা জামা পরে গেলাম, হাতে ছুরি নিয়ে, সেটাই হয়ে গেল সনাতনী হিন্দু। কিন্তু আমি যতদূর জানি এটা নয়। তাহলে সনাতনী হিন্দুর মানে তরোয়াল বা ইত্যাদি অস্ত্র প্রদর্শন এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে। হিন্দুত্ব, ধর্ম, জাতপাত এবং সনাতনী হিন্দু নিয়ে আজকের পডকাস্টে আপনারা একদম ডিটেলে এই সব কিছুর বিষয় জানতে পারবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছ থেকে। শিবপ্রসাদ দা অলরেডি আমাদের পডকাস্টে হেড একজন গেস্ট। সে আবারও ফিরে এসছে আজকে আপনাদের সাথে এই সব বিষয় নিয়ে আলোচনা করতে। চলুন আজকের পডকাস্টে শুরু করা যাক শিবপ্রসাদ মুখোপাধ্যায় অন ইউটিএস। শিবপ্রসাদ দা, প্রায় মোটামুটি কত মাস হয়ে গেল আমরা লাস্ট পডকাস্ট, অনেকদিন। আজকে আমরা ধর্ম নিয়ে কথা বলবো। শিওর। সনাতন ধর্ম নিয়ে তো কথা বলবোই, তার সাথে গীতার কিছু শ্লোক নিয়ে আমরা ছোট খুব এখন পুরো ডিটেলে তো করতে গেলে সম্ভব না, কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু শ্লোক নিয়ে আমরা কথা বলবো। আমাদের মধ্যে একটা কিউরিসিটি থাকে, এই যে মানে আমরা ছোটোবেলায় যখন থাকি, এখন তো নয়, তাও একটা নলেজ হয়েছে, একটা ছোটদের মধ্যে থাকে, বা এটা হয়তো মা বাবারই কারণে হয়তো হয়, এই ও অন্য একটা ধর্মের ওর পাশে বসবি না, বা অন্য একটা জাতের ওর পাশে বসবি না। এটা কিন্তু হয়, মানে এখন হয় কিনা জানি না, আমাদের হয় বিভিন্ন গ্রামাঞ্চলের দিকে বা ইত্যাদি হয়, শহরেও হয় না বলবো না, বিভিন্ন ক্ষেত্রেই হয়। হয়তো অনেকটা কমেছে, বাট পুরোপুরি চলে গেছে এটা বলা যায় না, বা বিভিন্ন স্টেটে আছে। তো এই ধর্ম বিষয়টা কি? দেখো, ধর্ম হলো এমন একটা জিনিস যাকে তুমি কখনো ত্যাগ করতে পারবে না। যদি সেই জিনিসটা তুমি ত্যাগ করো তাহলে তুমি আর তুমি থাকবে না। যেমন আমি উদাহরণ দিতে পারি, ধরো এটি একটি মাইক। এই মাইকটাতে আমি কথা বলছি, কথাটা শোনা যাচ্ছে। এই মাইকটা যদি সাউন্ড ক্যাচ করা বন্ধ করে দেয় তাহলে এই মাইকটার মাইক থাকবে না, এটা ওয়েস্টেজ হয়ে যাবে, এটার কোনো ভ্যালু থাকবে না। যখনই এই গুণটা তার মধ্যে আবার আসে, ধরো তুমি সারালে বা ইত্যাদি হলো, তখন তুমি এটা আবার মাইকের কার্যকারিতাটা ওর মধ্যে থাকবে। তাই মাইকের গুণাবলী যেইমাত্র এর থেকে বেরিয়ে যাচ্ছে সেইমাত্র এটি আর মাইক থাকবে না। তুমি মানুষ, মান এবং হুঁশ তোমার মধ্যে আছে, যদি না থাকে তুমি রাক্ষস পিশাচ এগুলো তোমাকে বলা হবে। তুমি মান এবং হুঁশ আছে বলেই তুমি মানুষ। তেমনি জল তৃষ্ণা নিবারণ করে, তৃষ্ণা নিবারণ করার গুণ জলের মধ্যে যদি না থাকে তাহলে সেটিকে জল বলা যাবে না। ঠিক আছে, এটা একটা উদাহরণ। এখন সমুদ্রের জল তো আর তৃষ্ণা নিবারণ করে না, আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে এটা পানীয় জল। তাহলে তুমি একে তো আর পানীয় জল বলতে পারবে না, কারণ এটা তৃষ্ণা নিবারণের যোগ্য নয়, এটা পানীয় জল নয়। এটা তুমি সমুদ্রের জল বা ওয়েস্টেজ যে কোনো কিছু বলতে পারো, বাট পানীয় বলতে পারবে না। আগুনের কার্য হলো দহন। কালকে যদি আগুন কালকে থেকে পোড়ানো বন্ধ করে দেয়
বা তোমাকে তাপ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে সেটা আর আগুন থাকবে না। অর্থাৎ ধর্ম হলো সেটা যেটা কখনো ত্যাগ করা যায় না, তুমি ইচ্ছা করলেও ত্যাগ করতে পারবে না। সনাতন ধর্ম এটা হলো একটা এরকম মানে ধর্মের নাম নয়, সনাতন হলো ধর্মের ডেফিনেশন। অর্থাৎ কি না, যার আদি নেই অন্ত নেই, আদিকালেও আগুন তাপ দিত, আজকেও দেয়, ভবিষ্যতেও দেবে, যতদিন সৃষ্টি থাকবে ততদিন দেবে। ততদিনই মানুষকে মানুষ বলা হবে যতদিন তার মধ্যে মান এবং হুঁশ আছে। যদি আগে যাদের মধ্যে মান এবং হুঁশ ছিল না তাদেরকে রাক্ষস বলা হয়েছে, পিশাচ বলা হয়েছে, ভবিষ্যতেও তাদেরকে জঙ্গি টঙ্গি আজকাল আমরা বলে থাকি, এগুলো তাদের এইসবই বলি, মানুষ তো তাদের আমরা বলি না। তো ঠিকভাবেই ধর্ম হলো এমন একটা জিনিস যেটা তুমি ধারণ করো। ধারণ মানে জামার মতো নয় যে আজকে পড়লাম কালকে খুলে ফেললাম, যেটা তুমি ত্যাগ করতেই পারবে না, সেটাই হলো ধর্ম। সারা জীবনের জন্য, সারা জীবন না, তোমার জীবনের পরেও, জীবনের পরে তোমার জীবন হয়তো এখানে অন্ত হলো, আমি পরজন্মে যাচ্ছিই না, পরজন্ম আছে কি নেই আলাদা চ্যাপ্টার। আমি ধরে নিলাম আমার জীবন বা তোমার জীবন আজ এইখানে এন্ড হলো, কিন্তু সৃষ্টির জীবন তো শেষ হয়ে যায়নি। সৃষ্টি তো জীবনের যে গতি, জীবনের যে ধারা, সেগুলো তো চলতেই থাকবে, সেটা তো স্তব্ধ হয়ে যাচ্ছে না। তাহলে জীবনের যে গুণাবলী, যে স্পন্দন, এটাই ধর্ম। যতদিন পর্যন্ত সৃষ্টি থাকবে, জীবন থাকবে, ততদিন পর্যন্ত হৃৎপিণ্ড দপদপ দপদপ করবেই। হৃৎপিণ্ডটা দপদপ করছে, তোমার শরীরে প্রাণ আছে, তাই তুমি প্রাণী, প্রাণ ব্যতীত তুমি সব। তো প্রাণী যদি না থাকে তাহলে প্রাণী আমি তাকে বলবো না, তাই না? তো এইটা হলো ব্যাপার, যেটা ধর্ম, যাকে তুমি ত্যাগ করা অসম্ভব, তুমি ইচ্ছা করলেও পারবে না, এবং চেঞ্জও করা যায় না। আগুনের কাজ কালকে দহন কার্য থেকে ভেজানো হয়ে যাবে না, বা জল কালকে থেকে যদি বলে আমার আর ভাই ভালো লাগছে না এই তৃষ্ণা নিবারণ করতে বা ওই আগুনকে নির্বাপন করতে, আমি আজকে থেকে আগুনের কাজটা করব, এটা হয় না, এটা হতে পারে না, অসম্ভব। এটাই হলো ধর্ম। আচ্ছা, কিন্তু এই যুগে যেটা তুমি বলছিলে যে অনেকেই, যেটা আমি জাতপাত বা ধর্মের ডিফারেন্সটা বলছিলাম, তুমি বলছিলে যে এখন অনেকেই মানে না। হ্যাঁ, তো এবার কোথাও কি এটা অদৃশ্য হয়ে যাবে না? তো দেখো, জাত ব্যবস্থাটা সনাতন ধর্মের ব্যবস্থা নয়, এটা বুঝতে হবে। আমাদের সনাতন ধর্মে বর্ণ ব্যবস্থা আছে, বর্ণ কোনো প্রথা নয়, কিন্তু বর্ণ হলো ব্যবস্থা। এটা নিয়ে একটা আলাদা ভিডিও হতে পারে, আলাদা আলোচনা হতে পারে। শুধুমাত্র বর্ণ ব্যবস্থা নিয়ে যদি আমি আলোচনা শুরু করি তাহলে এখন 3 ঘন্টা পেরিয়ে যাবে, যেটা আমি যাবো না। বাট বর্ণ, আমি এটুকু বলতে পারি যে বর্ণ ব্যবস্থা, যখনই ধর্মের কিছু বা সনাতন ধর্মের কিছু ডেফিনেশান বা কিছু আলোচনা করি, এটা বুঝতে হবে যে এটা সনাতন, অর্থাৎ আদি নেই অন্ত নেই। অর্থাৎ আজকে এটা মানছে না, তার মানে তো এটা সনাতন হলো না, তার মানে এখন এটা এক্সিস্ট করছে না। কিছু ক্ষেত্রেও এক্সিস্ট যদি না করে তাহলে সেটা সনাতন হলো না। তাই জন্য আমরা বর্ণকে বর্তমানে যেভাবে বুঝি, যে ডেফিনেশনে বুঝি, সেটা হয়তো ভুল, সেটাকে হয়তো আমরা জাতের মাধ্যমে বুঝে ফেলেছি। এটা কেন বুঝেছি, এর পিছনের কারণ কি, এটা দেখতে গেলে হয়তো তুমি কি বলবো, দেখো আমাদের যে সনাতন ধর্ম, ভারতবর্ষ, তাতে এত বৈদেশিক আক্রমণ হয়েছে বা বিদেশের এত মানুষ এখানে এসছে, তাদের বিভিন্ন গুণাবলী দ্বারা আমাদের ভারতবর্ষ বিভিন্ন সময় প্রভাবিত হয়েছে। এবং সবথেকে বড় প্রবলেম হয়েছে যখনই সংস্কৃতকে ইংলিশে ট্রান্সলেট করতে শুরু করা হয়েছে, সেদিন সবথেকে বড় প্রবলেম হয়েছে। কারণ আমাদের এখানে ধর্ম ওরা ট্রান্সলেট করে লিখে দিয়েছে রিলিজিয়ান। ধর্ম ইজ নট আ রিলিজিয়ান। ধর্মই, আগুনের রিলিজিয়ান দহন কার্য নয়, আগুনের ধর্ম দহন কার্য। মানুষের রিলিজিয়ান মানবতা নয়, মানুষের ধর্ম মানবতা। তাই ধর্ম আর রিলিজিয়ান কখনো এক নয়। যেমন 33 কোটি দেবতা, এটাকে কোটিটাকে সিআর লিখে দিয়েছে, বাট কোটি উচ্চ কোটির সাধক মানে হলো অনেক উঁচু প্রকারের সাধক, তাহলে কোটি মানে হলো প্রকার বা ভেদ। তাহলে 33 CR ইজ নট 33 কোটি দেবতা। এটাকে ইংলিশে ট্রান্সলেটের সময় প্রবলেম হয়েছে। ঠিক তেমনইভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে বর্ণ ব্যবস্থা, এটাকে ট্রান্সলেট করতে গিয়ে ওরা তো ওই বর্ণের কোনো ইংলিশ ট্রান্সলেশন পায়নি। দেন ওরা ওদের পয়েন্ট অফ ভিউ, যেটা মানে আমার যতটা বিচার বুদ্ধি, আমি তো সেটা নিয়েই বিচার করব, রাইট? তো আমি ভারতবর্ষকে যখন বিচার করতে আসছি, তার অবস্থানটা এত উঁচুতে যে আমার চিন্তাধারা সেখানে পৌঁছচ্ছেই না। আমি এভারেস্টে উঠেই নি, তো এভারেস্ট থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে তো আমি জানি না। আমি টিভিতে দেখতে পারি বা তুমি দেখে তোমার কথা শুনতে পারি, বাট অ্যাকচুয়ালি কেমন দেখতে লাগে সেই অ্যাকচুয়াল ফেসটা তো আমি পাইনি। তাই জন্য আমার যেটুকু নলেজ আমি সেই হিসাবেই বলবো। ওখানে পেজা তুলোর মতো বরফ রয়েছে, কারণ বরফ অ্যাকচুয়ালি কীরকম সেটা তো আমি ওখানে দেখিনি। পেজা তুলোটা বরফের মতো, তাই জন্য আমার জ্ঞানের পরিধি অনুসারে আমি তাকে ডেসক্রাইব করব। ঠিক সেইভাবেই হতে পারে যে ওই সময়ে ওদের যেহেতু এই জাত ব্যবস্থাটা ছিল, সেটা এখানে কোনোভাবে ইনক্লুড হয়ে যায়। এবার
শুধুমাত্র যে এর দ্বারাই হয়েছে তা আমি বলবো না। গুরুকুলগুলোর বিনাশ করা হয়েছে, মুসলিম শাসকরা করেছে, মিশনারিজ করেছে, বর্তমান দিনেও চলছে। তুমি দেখো না, তুমি আমাদের এখানে কনভেন্ট স্কুল পাবে, বাট এমন কোনো স্কুল পাবে না যেখানে গীতা পড়ানো হয়, বা তোমাকে ধরে চণ্ডীটা আজকে একটু চণ্ডী নিয়ে আলোচনা হবে, কি উপনিষদ বা বেদান্ত নিয়ে আলোচনা, এরকম কোনো স্কুল আজকের দিনেও এক্সিস্ট করে না। বাট কনভেন্ট স্কুল রয়েছে, মাদ্রাসাস রয়েছে। আমি কোনো কিছুকে ছোট করছি না, বড় করছি না, আমি জাস্ট প্রেক্ষিতটা বলছি, এটা সে আদিকাল থেকে চলছে। তাহলে একটা সমাজ ব্যবস্থায় তার কোরকে, তার বেসিককে যদি শিখতেই না দেওয়া হয়, তাহলে তার মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়াস জন্মাবে, স্বাভাবিক। কারণ দেখো, জ্ঞানটা হলো, এই যে আমরা গঙ্গাকে এত পবিত্র বলি না, গঙ্গা নদীটা পবিত্র নয়, জ্ঞান হলো গঙ্গার মতো, সবসময় বয়ে চলে। তুমি গঙ্গাকে যদি এক জায়গায় কিছুটা জল বেঁধে রাখো বা একটা বোতলের মধ্যে তুলে রাখো, ওই গঙ্গা জলের মধ্যেই শ্যাওলা জন্মাবে। কিন্তু যে গঙ্গার ধারা বইছে, সেই ধারায় তুমি শ্যাওলা পাবে না। যতই ময়লা হোক, ওই জলে তুমি স্নান করো, তোমার একটু যদি অভ্যাস থাকে, খোসপ্যাঁচড়া শরীরে হবে না, যতই সে গঙ্গা ময়লা হোক। ঠিক তেমনইভাবে আমাদের যে ধারা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তার বেসিক কী, সনাতন ধর্মের বেসিক কী, এর টপিক কী, বেদান্ত কী, মানুষ এখানে সনাতন ধর্মে মানুষকে কী চোখে দেখা হয়, নারীর অবস্থান কী, পুরুষের অবস্থান কী, তার যে বিভিন্ন অঙ্গ, যেমন ধরো বেদ সকলের মাথায় ঢুকবে না, স্বাভাবিক কথা। বেদ পড়তে তোমাকে যদি কালকে বেদ দিই, তুমি 3 দিন পরে বিরক্ত হয়ে যাবে। 3 দিন তো বেশি বলে ফেললাম, 3 ঘন্টা পড়লে তুমি বিরক্ত হয়ে যাবে। তাহলে বেদের গল্প, ওটাকে সহজ ভাষায় উপনিষদ, তুমি উপনিষদ বুঝতে পারছো না, তুমি পুরাণ পড়ো, সাধারণ মানুষের জন্য পুরাণ। তাহলে আজকে যদি পুরাণ বাদ দিয়ে তোমার সামনে মানে আমাদের যে বেসিক যেগুলো, এগুলো যদি তুমি না জানো, তার পুরাণের যে স্টোরিজ, এগুলো তুমি না জানো, না বোঝো, তাহলে তুমি তো বেসিকটা বুঝবে না। এবার যেহেতু সাধারণ মানুষ এটা বুঝতে পারছে না যে এর বেসিকটা কী, তো কারণ আমরা কি দেখছি, ধরো এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, উচ্চ নিচ ভেদটা, যেটা উঁচু নিচ, এর মূল ইয়েটা এসছে যেটা, সেটা হলো ঋগ্বেদের পুরুষ সূক্ত থেকে। ব্রাহ্মণস্য মুখমাসীদ বাহু রাজন্য কৃতঃ উরু তদস্বজদ বৈশ্য পদভাম শূদ্র অজায়ত। মানে সেই বিরাট পুরুষের মস্তক থেকে ব্রাহ্মণ, বাহুদ্বয় থেকে ক্ষত্রিয়, উরুদ্বয় থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্র। তাহলে সাধারণ অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের মনে এটা আসতে পারে, আচ্ছা তাহলে তো মাথাটা উপরে, তার মানে মাথাটাই ব্রাহ্মণ তাহলে উঁচু, আর শূদ্র পায়ের থেকে তাহলে শূদ্র নিচু। আরে পাটা না থাকলে তোমার মাথা চলবে? তোমার মাথায় একটা মানে জল খেতে ইচ্ছা হলো, তোমার পা নেই, তুমি হেঁটে গিয়ে জল খাও দেখি। সমাজটা যার ওপর ভর করে চলে সে হলো শূদ্র। শূদ্র ব্যতীত সমাজে চলবে না, সমাজ স্তব্ধ হয়ে যাবে, সমাজ চলবে না। বুঝতে পেরেছ? তো এটা একটা সমাজ ব্যবস্থা। বাট ওই যে তোমাকে বলি না যে আমি এর গভীরে যাওয়া, এই গভীরে যাওয়ার জন্য যে সাইকোলজিক্যাল বুদ্ধির বিকাশ দরকার, সেটা আজকের দিনে নষ্ট হয়ে গেছে। এই জন্যেই আমরা ওই শুধুমাত্র এটা পড়লাম, আচ্ছা এইটা তার মানে এটাই, মানে অনেকটা, এটা আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন বলছেন যে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথার দ্বারা তো এটা বোঝায় না যে তুমি 2 বালতি রক্ত এনে দাও আর 2 কেজি স্বাধীনতা নিয়ে যাও, ব্যাপারটা তো সেটা নয়। ওর গভীর টপিকটা বুঝতে, ও কেন বলছে, ওই কথাটার অর্থ কী, ওটা তোমাকে বুঝতে হবে। তোমাকে যদি বলা হয় দিল্লি চলো, এখন দিল্লি গিয়ে কী করবো, কেন যাব, কী ব্যাপার, ওই আর সাধারণত এখন এই মিটিং মিছিলগুলো, ব্রিগেড চলো, ব্রিগেডে গিয়ে কী করবো, ডিম ভাত খাওয়া ছাড়া, কেন ব্রিগেডে এসেছি, খায় না মাথায় দেখে কিছুই বুঝলাম না, ওরম টাইপের তো নয় এটা। দিল্লি চলো, নেতাজি বলেছেন দিল্লি চলো, চলো চলো দিল্লি যেতে হবে, দিল্লি গিয়ে কী করবো জানি না, বুঝি না। তাহলে দিল্লি কেন যেতে বলেছে সেটা জানা দরকার, আগে কি দিল্লি গিয়ে কী করবো সেটা জানা দরকার, পরে কি। ঠিক তেমনইভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের এই পুরুষরুক্ত বুঝতে গেলে ওই বিরাট পুরুষ কোথ দিয়ে এলো, কে বিরাট পুরুষ, এবং ওই তার হাত পা থেকে তো জন্মালো, তারপরে আর কি কি থেকে কি জন্মালো সেটা কি তুমি জেনেছো? সেটাও তো জানোনি। এরপরে তো আরও আছে, চন্দ্রমা কোথা থেকে জন্মালো, হ্যাঁ, ওই যে পুরো পুরুষসূক্ত, ব্রাহ্মণস্য মুখমাসীৎ বাহু রাজন্য কৃতঃ উরু তদস্বজদ বৈশ্য পদভাম শূদ্রো অজায়ত। চন্দ্রমা মনসো জাতা চক্ষু সূর্য অজায়ত। চন্দ্রমা মন থেকে উৎপন্ন হলো, চক্ষু থেকে সূর্য উৎপন্ন হলো। কেন চক্ষু থেকে সূর্য উৎপন্ন হলো, কেন মন থেকে উৎপন্ন হলো, এগুলোকে যখন তুমি ডিটেইললি বুঝবে, তখন দেখবে উঁচু নিচের কোনো ব্যাপার নেই, উঁচু নিচের কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, আরেকটা জিনিস কী হয়, সাধারণত এটা প্রাচীনকালেও বা এখনও বিভিন্ন জায়গায় দেখা যায়, এই জাতি নিয়ে লোকে ভেবে বসে থাকে, এটা খুব বড় একটা বোকা বোকা বিষয় আমার পার্সোনালি লাগে। ধরো ব্রাহ্মণ, তিনি বললেন আমি ভাই সকলের হাতে খাবো না। ধরো যাক আমিই বললাম, আমি সাধারণত বলি টলি না এসব, আমি সবার হাতে খাই, আমাকে তুমি ভালোবেসে যা খাবে, আমি একটু খাদ্যরসিক মানুষ, আমাকে তুমি যা খাওয়াবে আমি খেয়ে নেবো, সর্বভোগ প্রাণী আমি, মানে যেগুলো খাওয়া উপযোগী বিষয়, সনাতন ধর্মে যেগুলো বারণ আছে সেগুলো বাদ দিই। আচ্ছা, ধরা যাক আমি বললাম আমি সকলের হাতে খাবো না, আমি সপাকে খাবো।
বললাম আমি। এখন তুমি বলছো আচ্ছা আমার হাতে খাবে না, তার মানে আমাকে তুমি ছোট করলে। আরে ভাই, তোমার আমাকে খাওয়ানোর জন্য এত উদ্গ্রীব তুমি কেন? তুমি এত উদ্গ্রীব কেন আমাকে খাও? আমি তোমার হাতে খাবো না, আমি হরিদাস পালের হাতেও খাবো না, কারুর হাতে খাবো না, আমি সবাইকে খাবো। তার জন্য তোমাকে আমি ছোট করলাম কি করে? আমার পয়েন্ট অফ ভিউ আমি বলেছি। আমার ইচ্ছা আমি এই ঘুগনিওয়ালার কাছ থেকে ঘুগনি খাবো না, আমি ফুচকা খাবো, তার মানে ঘুগনিওয়ালাকে আমি ছোট করলাম? আমার ইচ্ছা নয়, আমি খাবো না। আমার তো অন্য কিছু। ব্রাহ্মণের বলছে আমি, ধরা যাক আজকের দিনেও তুমি যখন বিভিন্ন এই টপিক নিয়ে আজকে অনেকেই কমেন্টস করবে, তাহলে ব্রাহ্মণকে বিয়ে করে না করে শূদ্রকে বিয়ে করবে। আরে শূদ্রের ব্রাহ্মণের সঙ্গে বিয়ে করার এত উদ্গ্রীবতা কেন দেখতে পাচ্ছ? শূদ্র ব্রাহ্মণকে ব্রাহ্মণ যদি বললে আমি ব্রাহ্মণ ছাড়া বিয়ে করবো না। প্রথমত ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্রের যে অ্যাকচুয়াল ডেফিনেশন সেগুলো তো বর্তমান সমাজে এক্সিস্টই করে না। ঠিক আছে, ব্রাহ্মণ যজন যাজন অধ্যয়ন অধ্যবনা দান প্রতিগ্রহ করবে, এগুলো ব্যতীত ব্রাহ্মণ সঞ্চয় করবে না। আমি নিজেই সঞ্চয় করি, তাহলে তো আমি ব্রাহ্মণই নয়। আমি তো নিজেই তোমাকে বললাম যে শেয়ার মার্কেটেও আমি ইনভেস্ট করি, একটু আগেই তো তোমাকে বললাম আমি ব্যাংকেও টাকা রাখি, তাহলে ব্রাহ্মণ তো এগুলো করবে না, বাট আমি করি, আমি তো করি। তাই বর্তমান সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের যে অ্যাকচুয়াল ডেফিনেশন সেটা অধিকাংশ ক্ষেত্রে পাবে না। পাবে না একেবারে এই কথা আমি বলবো না, প্রচুর পূজ্য পবিত্র ব্রাহ্মণ রয়েছেন এই সমাজে, যার জন্যই আজকের দিনেও এই পবিত্রতা বজায় রয়েছে। প্রচুর মানুষ রয়েছে, আমি তাদেরকে চিনি পার্সোনালি, মানে প্রাতঃস্মরণীয় ব্রাহ্মণ তারা, আমি সেগুলো বলবো না। কিন্তু ধরা যাক আমি বললাম যে আমি ভাই ব্রাহ্মণ ছাড়া বিয়ে করবো না, আমি খবর কাগজেও অ্যাড দিলাম, অমুক জায়গায় অ্যাড দিলাম, তাহলে অমুক ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা এসে বললে এই তো তার মানে ব্রাহ্মণেরা শূদ্রকে, আরে শূদ্রের ব্রাহ্মণকে বিবাহ করার কোন দরকার? শূদ্রকে যদি আমি যদি বলি তোমাকে আমি বিয়ে করবো না, তাহলে তুমি আমাকে বিয়ে করে নিজেকে ছোট করবে কি প্রশ্নমতো? তুমি কি আমাকে নিজেকে ছোট করবে? তুমি কি আমাকে বিয়ে করতে চাইবে? তাহলে কেন তুমি এটা ভাবছো যে আমি তোমাকে বিয়ে করছি না বলে আমি তোমাকে ছোট করলাম? তুমি এরকম বলো না যে আমিও শূদ্রকে ছাড়া বিয়ে করবো না। এগুলো আমার, এবং এখানে অনেক কিছু গল্প আছে, এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অনেক কিছু আছে যেগুলো আমার মনেও প্রশ্ন আসে, যারা ভিডিও দেখবে তারাও কমেন্টস করতে পারে এগুলো নিয়ে, কারণ এগুলো আলোচনার বিষয়। যেমন ধরা যাক আমরা বিভিন্ন জায়গায় পড়ে থাকি বলবো না। প্রথমত আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম অনেক দিন আগে, এবং আমার একজন বন্ধুকেও আমি লিখেছিলাম, তিনি খুব একজন বড় সাহিত্যিক, আমি নাম বলবো না। তাকে আমি বলেছিলাম যে ব্রাহ্মণরা যে অত্যাচার করেছে তার কিছু প্রমাণস বা প্রুফস অমুক বইতে আমি পাবো, এগুলো আমাকে দাও। ব্রাহ্মণ শূদ্রকে বিয়ে করছে না, এটা ব্রাহ্মণের অত্যাচার আমি মানতে রাজি নই। যেটা আমি তোমায় বললাম, ব্রাহ্মণ শূদ্রকে বিয়ে করছে না, তাতে শূদ্রের কী ক্ষতি হলো? ব্রাহ্মণ শূদ্রকে বেদ পড়তে দেয়নি, তাতে বেদ পড়তে দেয়নি, তাতেও শূদ্রের কোনো ক্ষতি হওয়ার প্রশ্ন নয়। ব্রাহ্মণ যদি বেদ রচনাকার হয়ে থাকে তাহলে ব্রাহ্মণের কপিরাইট আছে বেদে। ব্রাহ্মণ বললো আমি শূদ্রকে বেদ পড়তে দেবো না, আমার কপিরাইট আছে। শূদ্র তোমার নিজের সাবজেক্ট তুমি বানাও না, তুমি তোমার সাবজেক্ট বানাও। শূদ্রের অনেক কিছু পড়ার অধিকার ছিল যেগুলো আজকের দিনে বলা হয় না, অনেক কিছুই ছিল। শূদ্র পুরাণ পড়তে পারতো, পুরাণ পড়াতে তাতে কোনো অসুবিধা নেই। বেদ পড়তে পারবে না কেন? কারণ বেদ সে বুঝবে না। আজকে যদি তোমার সামনে, তোমাকে আমি বলছি তোমার সামনে আমার কাছে বাড়িতে বেদ আছে, তুমি আমার বাড়িতে চলো, তুমি বেদের ঘন্টার মধ্যে কিছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না বেদে কী লেখা রয়েছে। বেদকে বোঝবার জন্য যে সাইকোলজিক্যাল অবস্থান দরকার সেটা সকলের নেই। এই জন্য অবশ্যই এর পিছনে অনেক রয়েছে। ধরা যাক আমরা যেগুলো পড়ে থাকি যে ব্রাহ্মণেরা কুয়ো থেকে শূদ্রকে জল খেতে দিত না, কথার কথা। তা ব্রাহ্মণের কুয়ো থেকে শূদ্র জল খাওয়ার দরকার কি? শূদ্র কেন একটা কুয়ো খুঁড়ে নি? এগুলো অনেক কিছু প্রশ্ন আসে। ঠিক আছে, ব্রাহ্মণ একটা কুয়ো খুঁড়েছে ধরা যাক, বা শূদ্রকে দিয়েই কুয়ো খুঁড়েছে, তাহলে শূদ্র ব্রাহ্মণকে কুয়ো খুঁড়ে দিল কেন? যেখানে ব্রাহ্মণের সংখ্যা একটা সমাজে ধরা যাক 25%, তাহলে বাকি 75% ব্রাহ্মণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললো না কেন? কেনই অত্যাচারটা সে সহ্য করলো? অনেক কিছুই প্রশ্ন আসে। এবং আজকের দিনে দাঁড়িয়েও যেমন আমি যদি তোমায় বলি যে আমাকে তুমি জল না দিলে আমি খাবো না, তুমি বলবে তাতে আমার কিছু আসে যায় না, আমার কিছু আসে যায় না, তুমি আমাদের জল খাবে কি খাবে না, খেলে না। ঠিক তেমনইভাবেও সমাজ কিন্তু একই পদ্ধতিতেই চলে। আজকে তুমি বলছো মানে আজ থেকে 300 বছর আগেও তুমি এই কথাটাই বলতে, 3000 বছর আগেও তুমি এই কথাটাই বলতে, আমি তোমার হাতে জল খাবো না, তুমি আমাকে জল খাওয়ানোর জন্য উদ্গ্রীব কেন? উদ্গ্রীব কেন? হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সামাজিক অবস্থান দেখা যায়। আগেকার দিনে এরকম গাড়ি ঘোড়া ছিল না বা হোটেল ছিল না, ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছে, পথিক আমরা বিভিন্ন স্টোরিজেও দেখতে পাই, পুরাণও দেখতে পাই। ব্রাহ্মণ একটা গৃহে অবস্থান করলো, তুমি ইয়েতেই পাবে তারানাথ তান্ত্রিকের স্টোরিতেই বিভিন্নভাবে তারানাথ তান্ত্রিক অবস্থান করলো একটা জায়গায়, তার বাড়ি থেকে একটা সিদে দেওয়া হলো, তিনি সেটা রান্না করে খেলেন ইত্যাদি ইত্যাদি। শূদ্র মানে গৃহস্থ তাকে রান্না করে দিচ্ছে না কেন? কারণ ব্রাহ্মণকে তিনি রান্না করে দেওয়ার অধিকার রাখেন না। ভালো কথা। এখানে যদি তার মনে হয় যে আমি মানে তারানাথ তান্ত্রিকবাবু আমার হাতে খাচ্ছেন না, তাতে আমার অপমান হচ্ছে, তাহলে তার সেই বাড়িতে তাকে রাখাই উচিত নয়, উচিতই নয়। কারণ আমাকে কেউ অপমান করছে, সে ব্যক্তি আমার বাড়িতে থাকবে, এটা আমি কখনো সহ্যই করব না। এটা এরকম নয়, সেদিনে মানুষের চিন্তাধারা এরকম ছিলই না। কেউ আমার হাতে খাচ্ছে না সেই জন্য সে অপমানিত হচ্ছে, এরকম নয়। এটা আজকের দিনের পয়েন্ট অফ ভিউ, আজকের দিনের বস্তুবাদী পয়েন্ট অফ ভিউ। আজকের দিনে মানুষ তলিয়ে ভাবতেই জানে না। তো ক্ষতি কখন হয়, দেশ এবং দশের ক্ষতি কখন হয়? যখন
আমি তোমার কিছু ক্ষতি সাধিত করছি। আরে ভাই, আমি তোমার হাতে কেন, আমি পৃথিবী শুদ্ধ লোকের হাতেও না খেতে পারি, ব্রাহ্মণ কারোর হাতে না খেলো তাতে সমাজের কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে আমি যদি কারোর হাতে না খাই? ব্রাহ্মণ যদি শূদ্রকে বিয়ে না করে তাতে সমাজের কি ক্ষতি হবে? ব্রাহ্মণ ছাড়া ছেলে নেই সংসারে, ব্রাহ্মণকেই বিয়ে করতে হবে। শূদ্র কেন সেই ইয়েটা দেখাচ্ছে না যে আমি শূদ্রকে ছাড়া বিয়ে করবো না, দেখি কোন ব্রাহ্মণ আমাকে বিয়ে করে, করুক দেখি। এবং আমার প্রশ্ন, কেন করছে না? আজকের দিনেও কেন করছে না যে আমি শূদ্র ছাড়া বিয়ে, ব্রাহ্মণকে আমি বিয়েই করবো না? কেন? অনেক কিছুই প্রশ্ন আসে। তো এই জাতপাত ব্যবস্থা শুধুমাত্র যে আছে তা না, জাতপাত ব্যবস্থা টিকিয়েও রাখা হচ্ছে, কারণ তাতে অনেক সুবিধা আছে। জাতপাত ব্যবস্থা যদি এখন উঠে যায় না, তাহলে পলিটিক্যালিও অনেক প্রবলেমস চলে আসতে পারে, বা যারা জাতপাতের সুবিধা পায় তাদেরও অনেক অসুবিধা হতে পারে। তাই জন্য জাতপাতটা টিকে থাকলে অনেকের সুবিধা আছে। আমার সুবিধা নেই, আমার বিন্দুমাত্র আজকের দিনে সুবিধা নেই। আজকে যদি সবাই পৌরোহিত্য করে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু আসে যায় না। কারোর ক্ষমতা নেই কেউ এসে বলবে আজকের দিনে যদি কেউ শূদ্রও হয়, তোমার চ্যানেলেই এসছে এমন একজন যিনি ব্রাহ্মণ নন, তিনি যখন তোমার চ্যানেলে বসে জ্ঞান দিয়েছে, কেউ বলেছে তার গলা কেটে দেবো? কোনো ব্রাহ্মণ এসে বলেছে? জ্ঞান যার কাছে আছে, সে ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক, তার কাছে সনাতন ধর্ম সব সময় মাথা নিচু করে। তোমার কাছে যদি সত্যিকারের জ্ঞান থাকে, তাহলে আমি তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে দুবার ভাববো না, তুমি যেই হও। কিন্তু তোমার মধ্যে যদি অহংকার থাকে, সে তুমি যদি ব্রাহ্মণ হও, তোমার শরীরে একটি কেন 10টি পৈতে নিয়ে থাকলেও সনাতন ধর্ম তোমার সামনে মাথা নিচু করবে না। কারণ অহংকারের সামনে কখনো, এবং বোকামির সামনে সনাতন ধর্ম কখনো মাথা নিচু করে না। আজকের দিনে জাতপাত ব্যবস্থার যে টপিকগুলো আসছে, এগুলো বোকামি, এবং সাধারণ মানুষ বোকার মতো সেগুলো ফলো করে, প্রশ্নই করে না কেন শূদ্র একটি কুয়ো খোঁড়েনি। তো জাতপাতটা হলো এই, আর কিছু না। আজকের দিনেও ওটাই চলছে, সম্পূর্ণ কন্ট্রোভার্সি, এবং এটা চলবেও, এটাকে তুমি অত সহজে ওঠাতে পারবে না, কারণ উঠলে অনেক প্রবলেমস রয়েছে। জাতপাত নিয়ে আমরা অনেকটাই গভীরে চলে গেলাম, আমি জানি না এটা থেকেও হয়তো কন্ট্রোভার্সি আসতে পারে। আসবেই, আমি তোমাকে দরকার পড়লে লিখে দিচ্ছি। এই এতক্ষণে মানে তোমার এই স্ক্রিনটা যখন চলছে, অলরেডি এর মধ্যে 50টা কমেন্টস এসে গেছে, আসবেই। ওটাই আমি এবার এই জাতপাতের দিক দিয়ে আর একটা বিষয় উঠে আসে, যে মানুষের হিংসা। একদম, মানুষের হিংসা এত কেন বেশি, মানে মানুষের ভেতরে হিংসার কারণ হলো মানুষ আজকে আধ্যাত্মিকতা থেকে দূরে সরে গেছে। হিংসা কখন আসে? অহংবোধ থেকে হিংসা আসে, যে অমুকের হয়েছে আমার কেন হয়নি। এই যে আমিত্ব, এর জন্যেই প্রথমে অহংবোধ জন্মায়, তারপর সেই অহংবোধ থেকেই ধীরে 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 সেটা হিংসার দিকে যায়। তো আজকের দিনে আধ্যাত্মিক বোধের পিছনে সাধারণ হিন্দু সমাজ, আমি সবাইকে বলবো না, সাধারণ হিন্দু সমাজ আর যাই করুক, আধ্যাত্মিকতা নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, এবং সন্তানকেও তারা সেটা শিখতে সাধারণত উদ্বুদ্ধ করে না। সেই কারণেই তাদের মধ্যে অহংবোধই জাগ্রত হয়, সাধারণত অহংবোধই জাগ্রত হয়। আর এই অহংবোধই ধীরে 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 ওই স্লো পয়জনের মতো খেতে থাকে। অহংবোধ যে কী খারাপ জিনিস, কত খারাপ জিনিস, মানে তুলনা দিয়েও বোঝাতে পারবো না। কালকুট বিষবোধা তার কাছে খুব সামান্য হয়ে যায়। এই অহংবোধ, অহংকার হলো মানুষের পতনের মূল কারণ একটা জিনিস জানবে, আজকে সাধারণ এই যে সমাজ, আজকের দিনে হোক আগের দিনে হোক, যার মধ্যে অহংকার আছে তাকে সমাজ কখনো পাত্তা দেয় না, তাকে ছুঁড়ে ফেলে দেয়। তোমার অহংকার আছে ভাই, তুমি তোমার অহংকার নিয়ে থাকো, আমার তাতে কিছু আসে যায় না। তাই অহংকারের একটা ভ্যালুলেস জিনিস, এবং এই অহংবোধ মানুষকে ধীরে 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 পতনের দিকে নিয়ে যায়। রাগ, ক্রোধ, অহংবোধ, এগুলো হলো সবথেকে মানুষের খারাপ গুণ। এবং তুমি সনাতন ধর্মের যে বেসিক বিভিন্ন দেবদেবী, ধরো মনসা পূজার ওই যে দেবী মনসা পদ্মের ওপর আসীন, দেবী মনসা হলো পদ্মের ওপর আসীন, তো তিনি হৃদয়ে পদ্মের ওপর আসীন, আমাদের হৃদয়ে রয়েছে। আর ওই যে অষ্টনাগ, ওগুলোই হলো আমাদের মনের বিভিন্ন কাম, ক্রোধ, লোভ, মোহ, লালসা, হিংসা, এই অহংবোধ ইত্যাদিগুলো। তাহলে দেবী মনসা এই অহংকে কন্ট্রোল করার শিক্ষা দিচ্ছেন, বুঝতে পারছো? ভগবান শিব যখন তিনি সংহার করেন, তিনি কিসের সংহার করেন? তিনি কামান্তক, কাম বা অহংবোধ, এগুলোকে ধ্বংস করেন। আমরা শুধু শিবকে পূজা করছি এবং বলছি শিব তুমি আমায় বাড়ি গাড়ি দাও, আমরা সেই অহংবোধেরই পূজা করে যাচ্ছি। এতে ক্ষতি হয় না? ক্ষতি তো অবশ্যই হচ্ছে। দেখো, ভগবানের পূজা দ্বারা প্রত্যক্ষভাবে আমরা যেরকম ভাবি যে ক্ষতি বা লাভ, এভাবে কখনো হয় না। ভগবান যেমন গীতাতেই ভগবান বলছেন, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়, আমি শুধু প্রত্যেককে কর্মফল প্রদান করে থাকি। তুমি পরীক্ষার আগে পড়াশোনা করলে, তুমি পরীক্ষায় পাশ করবে,
যদি পুজো নাও করো, ভগবানের প্রতি বিশ্বাস নাও রাখো, তাহলেও তুমি পরীক্ষা পাস করবে। যদি তুমি পড়াশোনা না করলে, হাজারো মহাযজ্ঞ করলে, তুমি পরীক্ষায় ফেল করবে। ভগবান বলছে যিনি আমার প্রতি বিশ্বাস রাখেন বা অবিশ্বাস করেন, তার প্রতি ইনি আমাকে ভালোবাসেন বলে ইনি প্রিয়, আর উনি আমাকে শ্রদ্ধা করেন না বলে অপ্রিয়, এরম নয়। আমি সবাইকে কর্মফল দিই। তাই জন্য যখনই আমরা ভগবানের কাছে পূজা করি, কিছু কামনা করি, কিছু এক্সপেক্ট করি, যখনই আমি সেই কর্ম করি, সকাম কর্ম করি, তখন সেই সকাম কর্ম আমাদের কর্মফলে আবদ্ধ করে। এগুলো শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায় 3য় অধ্যায় বিস্তারিত বলা আছে। এগুলো তো ডিটেল বলতে গেলে সময় অনেক চলে যাবে। যখনই আমরা কিছু এক্সপেক্ট করি, তখনই সেই এক্সপেকটেশন আমাদেরকে কর্মফলে আবদ্ধ করে, আর এই কর্মফলই ধীরে 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 নিজের অধোগতির কারণ হয়ে যায়। এগুলো প্রত্যক্ষভাবে হয় না, একদিন দুদিনে বুঝবে না, আস্তে আস্তে হয়। যারা সন্ন্যাসী, যারা পুজোতে অনেক উচ্চ মার্গে রয়েছেন, তারা কিন্তু কখনোই কিছু বস্তুবাদী কিছু ভগবানের কাছে চান না। তিনি হয়তো পূজা করছেন, যেমন রামকৃষ্ণ মিশনে যখন দেবীর পূজা হচ্ছে, তখন কি বলছে, দেবী দুর্গা প্রীতি কাম, দেবী দুর্গা আমাকে আশীর্বাদ করবে, এই কামনায় আমি পূজা করছি, বা দেবী দুর্গার ভালো লাগবে আমার পূজা দ্বারা, প্রীত হবেন তিনি, তাই আমি পূজা করছি। কিন্তু আমি পূজা করতে গিয়ে কী বলছি, দীর্ঘায়ু, আরোগ্য, ঐশ্বর্য ইত্যাদি এগুলো আমি চাইছি। তা আমি যখনই কিছু চাইছি, যখন আমি এগুলো চাইছি, তখন আমাকে তার কর্মফলটাও তো পেতে হবে। আর কর্মফল যখনই তোমার মধ্যে আসছে, তখনই তুমি মোক্ষের থেকে ধীরে 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 আলাদা হয়ে যাচ্ছে। আর প্রবলেম হলো, আজকে সাধারণ মানুষ মোক্ষ খায় না মাথায় দেয়, সেটাই জানে না। কারণ তারা আধ্যাত্মিকতা থেকে দূরে আছে। চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ কী, এগুলো কী জিনিস, এগুলোই জানি না। আজকের দিনে অনেককে আমি বলতে শুনি, মৃত্যুর পরে আমি কৃষ্ণের পায়ে যাব, শিবের পায়ে যাব। আরে ভাই, সনাতন ধর্ম কারোর পায়ে টায়ে যাওয়ার জন্য নয়। তুমি স্বয়ং কৃষ্ণ হও, তুমি স্বয়ং শিব হও, তুমি স্বয়ং দুর্গা হও, তুমি স্বয়ং ভগবান হবে না কেন? তুমি কেন কারোর পায়ে যাবে? সনাতন ধর্ম হলো মুক্ত, উদার। তোমার গতি তুমি নির্ধারণ করবে তোমার কর্মের দ্বারা। তুমি যদি আজকে শিবের গুণাবলীকে অর্জন করতে পারো, তাহলে তুমি স্বয়ং শিব হবে, হ্যাঁ, লোকে তোমার কাছে শিবের মতো পূজা করবে আকন্দ ফুলের মালা দিয়ে, এরম শিব নয় যে তোমার মাথায় একটু দুধ ঢেলে দিয়ে গেল, তুমি শিব হয়েছে, এরম ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, তুমি স্বয়ং শিব হও। আদিগুরু শঙ্করাচার্য রচনা করছেন, যেতে চিদানন্দ স্বরূপ শিবৌহম শিবৌহম, সেই সচ্চিদানন্দ স্বরূপ শিব আমি শিব, স্বয়ং তুমি শিব হবে না কেন? এই প্রসঙ্গে একটা গল্প বলি, আদিগুরু শঙ্করাচার্যেরই গল্প, মানে গল্প বলবো না, এটা সত্যি ঘটনা, মানে আমি আপাতত আজকে শুনতে গল্প লাগলো, এটা গল্প সত্যি। যাই হোক, আদিগুরু শঙ্করাচার্য একদিন প্রতিদিনই স্বপ্ন দেখেন। তিনি তো স্বয়ং মানে প্রাতঃস্মরণীয় শঙ্করাচার্যের, এখনও শঙ্করাচার্য অবস্থান করছেন পীঠাধীশ্বর। যাই হোক, তো তার নাম শঙ্কর, কিন্তু তিনি যেহেতু বেদ অধ্যয়ন করাতেন, তাই জন্য তিনি আচার্য উপাধি প্রাপ্ত হয়েছিলেন, তো শঙ্করাচার্য। তিনি প্রতিদিন ভগবান শিবকে স্বপ্নে দর্শন করেন। তার তিনি একদিন স্বপ্নে ভগবানকে বলছেন, হে ভোলেনাথ, আমি আপনাকে প্রতিদিনই স্বপ্নে দেখি, আপনাকে সামনে দেখি না, তা আমার খুব ইচ্ছা আপনাকে আমি একটু সামনে দেখি, আপনাকে প্রত্যক্ষ দর্শন করি। তো ভগবান শিব তাকে স্বপ্নে বলছেন, খুব ভালো কথা, কালকে তুমি ঘুম থেকে উঠে এমন একটা প্রাণীর খোঁজ করবে যে প্রাণীর দেহে প্রাণ আছে, কিন্তু তার মাথাটা তুমি দেখতে পাচ্ছ না। তা শঙ্করাচার্য বলে, খুব ভালো কথা, তিনি খুব খুশি, এরকম একটা প্রাণী নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে, ভগবান যখন বলেছেন। ঘুম থেকে উঠে এদিক ওদিক সেদিক খোঁজে, প্রতিটা এমন কোন প্রাণী যার দেহে প্রাণ আছে, মানে স্কন্দকাটা তো নয় যে মাথা নেই মরে পড়ে রয়েছে, এরকম না, দেহে প্রাণ আছে, এদিকে তার মাথা আমি দেখতে পাচ্ছি না, এটা কীরকম ব্যাপারটা হলো? এরকম কোনো প্রাণীকে তিনি খুঁজে পান না। তিনি খুব মনকষ্টে গঙ্গায় স্নান করবার জন্য নেমেছেন, গলা জলে দাঁড়িয়ে সূর্যার্ঘ্য প্রদান করেছেন, করে নিচের দিকে গঙ্গা জলে দিয়ে তাকিয়ে দেখছেন, আরে আমি তো নিজের বডিটা দেখতে পাচ্ছি না, বরঞ্চ আমি নিজের মাথার ছবিটা দেখতে পাচ্ছি। নিজের মুখটাকেই তিনি প্রতিচ্ছবি দেখছেন, নিজের শরীরটাকে তিনি তখন দেখতে পাচ্ছেন। তখন তিনি ফিল করলেন, এই পৃথিবীতে আমি একমাত্র এমনই একটা প্রাণী আছে যার মাথা দেখতে পাই না, সেগুলো আমি নিজে। মানে আয়নায় দেখতে পাই ওরকম ব্যাপারটা নয়, মানে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না, সেটা আমি নিজেই নিজের মাথা দেখতে পাই না, অন্য সবার মাথা আমি দেখতে পাই, কিন্তু নিজের মাথা দেখতে পাই না। অর্থাৎ এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। নিজের মাথা দেখার চেষ্টা করো, অর্থাৎ নিজের অপগুণগুলোকে ইন্ডিকেট করার চেষ্টা করো। তুমি যখন কাউকে আঙুল দেখাচ্ছ, ওই 4টে বা 3টে আঙুল যে তোমার দিকে ঘুরে আছে, এই দিকে দেখো, নিজেকে জানো, নিজের ভুলগুলোকে শোধরাও, অন্যের ভুল শোধরাতে যেও না, নিজের ভুল শোধরাও, আত্মসমালোচনা করো। নিজেকে যদি তুমি জানতে পারো, নিজেকে যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখবে তুমি স্বয়ং শিবরূপে উত্তীর্ণ হয়েছ, তুমি নিজের মধ্যেই শিবকে খুঁজে পাবে। যখন তুমি শিবকে জল ঢালছো, যখন বলছো শিব অল্পেই সন্তুষ্ট, তখন নিজে অল্পে সন্তুষ্ট হওয়ার শিক্ষা নাও, তবে তুমিই নিজে ধীরে 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 শিবত্বে উত্তীর্ণ হবে। আর তুমি যদি সেই স্বয়ং ভোলেনাথকেও যে এই চাই সেই চাই, অমুক দাও তমুক দাও, এ সমস্ত বলো, তাহলে ধীরে ধীরে তুমি সেই কর্মফলের মধ্যেই আবদ্ধ হয়ে যাবে। তো এটা হলো আমাদের গুণ, আমাদের কর্ম, সেই কর্মফল ভগবান তোমাকে প্রদান করেন মাত্র।
এই যে শঙ্করাচার্য যে গল্পটা বললাম, এরপরেই তিনি রচনা করলেন নমৃত্যু ন শঙ্কা নামে জাতি ভেদা, মানে আমার মৃত্যুও নেই, আমার কোনো ভয়ও নেই, কারণ আমার তো জন্ম মৃত্যু নেই। নমে জাতি ভেদা, দেখো নমে জাতি ভেদা, আমার কোনো জাতিভেদ নেই, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র। বুঝতে পেরেছ? আমি যখন কোনো জ্ঞান দিচ্ছি তখন আমি ব্রাহ্মণ, যখন আমি রাজার কার্যে তাকে সেবা করছি, আজকের দিনেই ধরো না, তুমি যখন ট্যাক্স দিচ্ছ, বা তুমি এমন একজন ব্যক্তি যিনি পলিটিশিয়ান, তিনি আবার পূজা অর্চাও করেন, তিনি একটু বিজনেসে ইনভেস্টও করছেন, আবার তিনি ধরা যায় কোনো চাকরি, কথা পলিটিশিয়ান বলতে আমি বলছি না প্রধানমন্ত্রী বা কোনো, পলিটিক্সে তিনি আগ্রহ রাখেন বা সামথিং কিছু, আবার তিনি কোনো চাকরিও করছেন, তাহলে একই ব্যক্তিরূপে তিনি 4টে কর্ম করছেন। এগুলো কর্ম বিভিন্ন রূপে রয়েছে। যাই হোক, তিনি এখানে জাতিভেদ শব্দের অন্য অর্থ হয় বিভিন্ন, আমি যা উদাহরণ দিয়ে বললাম। তো তখন লাস্ট লাইনে লিখছেন সচ্চিদানন্দ রূপে সেই শিব আমি শিব। তো এই যে প্রশ্ন তুমি যে করছো, এটার বক্তব্যটাই হলো এটা। আজকের দিনে হিংসার মূল কারণই হলো যে আমরা নিজেকে শিবরূপে দেখতেই ভুলে গেছি। আমরা শিব মন্দিরে গিয়ে পুজো করছি, ওই নীল পুজোর দিন শিবের মন্দিরে পুজো করলে ভালো ফল হয়, নিজের বাড়িতেও যে একটা শিব আছে সেই শিবটাকে পুজো করলে সেই রকম ফল হয়, এই বিশ্বাসটাই আমরা রাখি না। প্রবলেমটা হলো এখানে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।